তো একটা সূত্র দেই, তালুতের ৩১৩ জন বাহিনী ১,০০,০০০ বাহিনীকে পরাস্ত করেছিল। কয়জন? ৩১৩ জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? ১,০০,০০০। আল্লাহু আকবার। বদরে ৩১৩ জন ১,০০০ দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো। মাটি একজন মুসলিম। আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু? মাটির পৃথিবী মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মাটির পৃথিবীটাও মুসলমান। মাটির পৃথিবীটা কি মুসলমান? মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো কারুনের ছিল কেমনে? কারণ যে অমুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম, ইসলামের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত। এই মাটি তাকে ৬০০ কিলোমিটার জোড়া তার ধনভাণ্ডার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলে খাইছে। খাইছে না? ভাবে কি বোঝা যায় তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু? জোরে বলেন। অমিনহুম মান খাসাফনা, কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি। আমি যখন আদেশ দিয়েছি, মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই? যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান, ইমানদার না বেঈমান? তাহলে মাটি ইমানদার না বেঈমান? আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হয় বেঈমান, এখন বুঝি মাটিও বুঝি ইমানদার বেঈমান। হ্যাঁ, ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ। আল্লাহু আকবার। তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না? মুসলমান মানি তো মৌলবাদী নাকি? যদি মুসলমানরা জঙ্গি কও তাহলে মাটিও কি জঙ্গি? গিলে খাবে, গিলে খাবে। কিয়ামতের আগে খুব ঘনাই গেছে, বেশি দিন নাই। ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে। যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে, তখন বিশ্বযুদ্ধ খুরুজুল মালহামা, খারাব ইয়াসরিবা খুরুজুল মালহামা, মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। বাংলাদেশে দুইটা গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনূস সাহেব যেটার প্রধান, আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধান কেটে বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। একটা আধ্যাত্মিক সরকার। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারিয়েট, ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চান কে? শুধু লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুইটাই করবেন নাকি? বাঁচলে গাজী, মরলে শহীদ। স্লোগানটা ঠিক করেন। বাংলাদেশে এখন যাও ওয়াজ করা হবে সব ঠিকঠাক, কোনো ভুল ওয়াজ আর করা হবে না, কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই করে তারপরে কি কইবেন? লড়াই করে মরতে চাই না, আগে কইবেন লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। এটা সঠিক। সাহাবীরা কোনো দেশে গেলে, ইসলামের দাওয়াত নিয়ে গেলে, ওরা যদি দাওয়াত কবুল না করতো, তারা বলতেন তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা ট্যাক্স দাও, আমরা তোমাদের নিরাপত্তার সব করব, মারামারি করব না।
ট্যাক্স যদি না দাও, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের এই স্লোগানটা আজকে ঠিক করে নেই। লড়াই 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 চাই। এখানে একটু গন্ডগোল আছে, লড়াই ছাওয়াটা ঠিক না। নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, কখনোই শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না। ইসলাম অশান্তি চায় না। তাহলে লড়াই 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 চাই, এটা হয় না। কি তাহলে কি হবে? ঠিক করেন না, দেখি দুই একটা প্রস্তাব দেন। লড়াই 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 চাই, চাই কথাটা হাদিসের খেলাফ। লা তাতামান্নাউ লিকাল আদু, দুশমনের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করো না, এটা চাইও না। সালুল্লাহুল আফিয়া, নিরাপত্তা চাও আল্লাহর কাছে। কি চাও? নিরাপত্তা চাও। কিন্তু যদি আক্রমণ এসে পড়ে, সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করব। তাইলে কি এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান পাল্টাবো কেমনে? ব্রেনে আসতেছে না। লড়াই চাই না, প্রতিরোধ চাই, নাকি? লড়াই 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 চাই। এতগুলি ব্রেন একটা বানান না দেখি। লড়াই হবে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে। হ্যাঁ, মোটামুটি ঠিক হয়ে আসতেছে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে, নাকি? ইনশাআল্লাহ। তাহলে লড়াই 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 হবে, এটা হলো একটা কমন কথা হবে। যুদ্ধ একটা আসতেছে, এটা হবে। লড়াই 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 হবে, মারতে আসলে মরতে হবে, নাকি? মারতে আসলে, যে মারতে আসবে তার মরতেও হবে। আল্লাহ তাআলা, আপনি শুনতেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই নাই। যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাআল্লাহ, নাকি? ও ভাইয়েরা, যুদ্ধ না চাইয়া করবেন কি? তাবলীগের মারামারি যে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে। মাল্লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিন নিফাক। সহিহ হাদিস। যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি, দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি, প্রতিরোধ যুদ্ধেও যায়নি, কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই, কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই, অন্তরে নাই, এই লোক মুনাফিকের উপরে মরবে। কে কে মুনাফিকের উপর মরতে চান? মুনাফিকের শাখার উপরে মরতে চান? কে আছেন? হাত তোলেন না। ওইটা তো রাজি নেই। কিন্তু রাজি না থাকলে কি হবে? হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকের শাখার উপরে মরবেন, কারণ আপনি যুদ্ধ চান নাই, যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই। আল্লাহ, আমার মাহফিলে, আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে, সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন। তাবলীগের মারামারি দেখি আমি খুব খুশি, এত খুশি ভাই। তাবলীগের মারামারি দেখা আমার রোগ ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে, আমি পূর্ণ সুস্থ। একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন, তাবলীগ জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি। কারণ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইতেছে, ওরে সর্বনাশ রে, এই বুড়ার দল, হ্যাঁ, মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে, হেরা দেখি আজকে লাঠি সোটা বাঁশ লই ছুটছে রে, সর্বনাশ। তো এই তাবলীগওয়ালারা যদি এরকম ছুটে, তাহলে জামাত শিবিরে কি করব?
ওরা ভয়ে অস্থির। নজরুল, কবি নজরুল যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল, তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে। বুড়ারা জানে, হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে। নজরুল কবিতা লেখছে, জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া। জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া। এই যে মারামারি শিখছে, এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। কার বিরুদ্ধে? ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। এখন যে তাবলীগের দুই দল সাত গুরু বা জোবাইর গ্রুপ মারামারি করতেছে, এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ। জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া। ঠিক না বে ঠিক? আল্লাহ লাগাইছে ভাই, এই মারামারিটা আল্লাহ লাগাইছে। আল্লাহ চায় না যে তাবলীগে যায় এত সুন্দর মন নিয়া মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যায়, এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যুদ্ধ লাগাই দিছে। ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে, এইবার ভারত আসুক আর মিয়ানমার আসুক আর যেই আসুক, তাবলীগওয়ালারাও বাঁশ নিয়ে ছুটবে ইনশাল্লাহ। ঠিক না ঠিক? জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া, নাকি? ইনশাআল্লাহ। তাই বলে ভাই তোমরা মারামারি করো না। আমি তোমাদের মারামারিকে, এটা হলো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম কয় আপনি নৌকা ভাঙছেন কে? ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম কয় একবারে ঠিক করছি। তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না। তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না, আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন? কিন্তু আমার বিধানে আমি দেখলাম, আমি আল্লাহর কাছ থেকে জানলাম, এক জালিম বাদশাহ এই মিসকিনদের নৌকাটা চিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি, আমি যদি ডুবিয়ে না দেই। তাহলে আমার এই ডুবানোর ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে। ও মুসা, তোমার জ্ঞানে তোমার শরীয়ত বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই, কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহী পাঠিয়েছেন, আমাকে জানিয়েছেন, এই জন্য আমি ওটা ভেঙেছি। আল্লাহু আকবার। তো বাহ্যিক তাবলীগের মারামারি নিষেধ, হারাম, এটা আমরা বলবো হারাম। কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে, আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে। তুমি যদি একটা অন্যায় করো, মুনাফিকের উপরে মরার মতো কাজ করো, আল্লাহ মুনাফিকি ছুটাই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল, ঠিক না? আল্লাহ কোনটা না পারে। এই জন্য তাবলীগের মারামারি দেখে আমি খুশি ভাই। তারা জাগছে, তারা কি জাগছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, রেড অ্যালার্ট। আমি আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের সকল খতিব, মসজিদের খতিব, সকল মসজিদের ইমাম, সকল মসজিদের মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কমিটি, সকল ওলামা, মাশায়েখ, পীর, সকল ওয়াইজিন, মুফাসসিরিন, ছাত্র, সেনা, জনতা, সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি। সবাই সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা যাতে তাদের সতর্কতা নেয়, তবে শুধু খালি হাতে সতর্কতা না, ও আসলিহাতাহুম, তাদের অস্ত্র যাতে হাতে তুলে নেয়। লাঠিও একটা অস্ত্র। ডক্টর ইউনূস সরকার, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক, ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাআল্লাহ। তারা দেশপ্রেমিক মানুষ। কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন, তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে, এটাকে বাংলাদেশ থেকে কাট অফ করে দেওয়ার জন্য। রংপুর, রাজশাহী, ওই চিকেন নেকের অঞ্চলকে কাট অফ করার জন্য চক্রান্ত চলছে। নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না? ছিল না।
ওনার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না, বেতন পোষা কোনো পুলিশ ছিল না, বেতন পোষা কোনো বিচারক। হযরত ওমর প্রধান বিচারক ছিলেন, আবু বকরের আমলে 2 বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বিচারও আসে নাই ওনার কাছে। আবু বকরকে বললেন, আবু বকর ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে? একটা মামলাও তো নাই। ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ। আল্লাহু আকবার। কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো ধর্ষণ নাই, কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই। কিসের আমি বিচার করব? এমন একটা সমাজ। আল্লাহু আকবার। এই কোরআন উপহার দিয়েছে, এখানে বিচারক লাগে না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো নবীজির সেনাবাহিনী ছিল না, তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল। প্রত্যেক উম্মত কি ছিল? প্রত্যেক সাহাবী এক একজন সৈনিক। ও ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিক, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে নিয়েছে, সে আমার সৈনিক, সে আমার সৈন্য, সে আমার ফোর্স, সে আমার বাহিনীর একজন সদস্য। তারা বিজয়ী হবেই, ঠিক নয় কি? এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফারজে আইন হয়ে গেছে। কারণ যুদ্ধ ফরজে আইন, নাফির আম, গণযুদ্ধের ডাক দিতে হবে। এই যে সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এই বিদ্যুৎ বাতি যে জ্বলে, সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? রোড ঘাট রাস্তা যে করা হয়, কোত্থেকে বরাদ্দ, কোত্থেকে দেওয়া হয়? সেক্রেটারিয়েট থেকে। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ঔষধ, সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক, ঠিক না? সেখানে আগুন দেয়া মানে কি? 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। আর বসে থাকার সময় নেই। আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম, কারণ আজকের সময়ের এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে। তালুতের 313 জন বাহিনী 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। কয়জন? 313 জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? 1 লক্ষ। আল্লাহু আকবার। বদরে 313 জন 1000 দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো।